আজকে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট বিজার দিন গেছে। লাইফ বেশি এক্স্যাচুরেটেড হয়ে যায় আই গেস, বাট আজকে সবচেয়ে বেশি বা এই বছরের সবচেয়ে বেশি বিজার ঘটনা ঘটছে। আজকে বলতেছি বাট অলরেডি 11:30 বাজে, আমি জানি না ভিডিও কখন বের হবে। তো আজকে আম, যখন আমি যেই দিনের কথা বলতেছি বা যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, তখন হচ্ছে আজকে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে হলো মঙ্গলবার। তা এখন এখানে যে কাহিনীটা ঘটছে সেটা হচ্ছে মঙ্গলবারে আমার ভার্সিটি খুললো। মানে আমার ভার্সিটি এতদিন অনলাইনে ছিল, 3 দিন বা 4 দিন বা এক সপ্তাহ আমাদের অনলাইনে হয়েছে, কারণ ওই যে ইলেকশনের কারণে আমাদের ভার্সিটি বন্ধ রাখছিল। আমি ব্র্যাক ভার্সিটিতে পড়ি, ভাই থাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে। তো আজকে ছিল আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি খুললো আর কি ছুটির পরে। তো এবং আজকেই হইতেছে আমাদের বেতন দেওয়ার লাস্ট দিন। অ্যান্ড আজকেই আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ি। তো সিএসসির একটা ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম টাইপের ছিল, এবং ইমেলে আমাদের তারা লিখছিল যেটা ম্যান্ডেটরি, সবারই আসতে হবে। এবং আজকে আমার কোনো ক্লাস ছিল না। তো আমি জাস্ট এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করার জন্যই গেছি। আমি আমি জানি এই প্রোগ্রামগুলো অতটা বেশি সিরিয়াস টাইপের না, আমি বাদ দিলেও কোনো প্রবলেম হইতো না। বাট অনেকদিন যেমন হয়েছে আমি ভার্সিটি যাই না। প্লাস আমি ভার্সিটিতে কয়েকটা জিনিসপত্র একটু খুঁজতে চাইতেছিলাম, লাইক লাইব্রেরি টাইব্রেরি সব জিনিসপত্র। অ্যান্ড ভাবলাম যদি এখানে ম্যান্ডেটরি লেখাই আছে, প্লাস আমার বেতন দিতে হবে, তাই ভাবলাম অনেক কিছুই একদিকে যাইতেছে, তাহলে আজকে ভার্সিটিতে যাই। বাট আমি এটা ভুলে গেছিলাম যে আজকে আমাদের পার্লামেন্টের ওথ নিছে বা শপথ নিছে। এটা আমি জানতাম না, আমি জানতাম, আমি ভুলে গেছি যে আজকে ছিল, এবং আজকে কখন হবে আমি ওটাও ভুলে গেছিলাম। আমার প্রোগ্রাম শুরু হবে হচ্ছে হলো 10টায়। ওকে, ভালো কথা, 10টায় শুরু হবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। 3 ঘন্টা ঘুম দিছি বেঁধে, এবং ঘুমাইছিলাম রাত 3টার দিকে। অ্যান্ড উঠছিল 6টার দিকে, কারণ আমার বাবা হইতেছে একটা কাজে, সে দেশের বাড়ি যাইতেছে। তো আমার সকাল সকাল উঠতে হয়েছে। তো আমি 6টার সময় উঠছি। উঠে অনেক র্যান্ডম স্টাফ করলাম, আমার ছোটো ভাইয়ের জন্য খাবার টাবার সব কিছু বানিয়ে দিলাম। আমার ছোটো ভাই 8টা 15তে বানাইলো, এবং আমি 8:30টার দিকে বের হয়েছি। কারণ 8:30টার দিকে বের হয়েছি। আমি ভাবতেছিলাম যে ওকে আমি ভার্সিটিতে পৌঁছাবো, ভার্সিটিতে আমার 45 মিনিটের মতন লাগে। ভার্সিটিতে পৌঁছায় আমি আগে বেতনটা দিব, বেতনটা দিয়ে আমি সুন্দর করে প্রোগ্রামের মধ্যে ঢুকে যাব। আমি বেতনটা আগে দিব, কারণ টাকা পয়সা নিয়ে ঘুরতে ভালো লাগে না, ইনসিকিউর ইনসিকিউর লাগে। ভাবতেছিলাম আগে বেতনটা দিয়ে ঝামেলা শেষ করবো এবং আমি প্রোগ্রামের ভিতরে ঢুকবো। বাট আমি ভুলে গেছিলাম যে আজকে ওথ ছিল। আমি 8:30টায় ঠিকই বের হইছি। আমি বের হয়ে বাসেও চড়ছি। বাসে উঠে আমি রাজলক্ষ্মী পর্যন্ত গেছি। আম, আমি আজমপুর থেকে উঠছি এবং আমি রাজলক্ষ্মীতে গেছি। তোমরা যারা চিনো না এটা কোন জায়গা, আপনাদেরকে বলে দিই। আজমপুর থেকে রাজলক্ষ্মী আধা কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে, বা আরও কম হয়তো। আধা কিলোমিটার হওয়ার কথা। আধা কিলোমিটার গেছে, আর আমার ভার্সিটি আমার বাসা থেকে 12 কিলোমিটার দূরে বাই যাবে। সো খুবই শর্ট একটা ডিস্টেন্স ছিল এটা ওভারঅল জার্নি। কাশি আসতেছে প্রচুর, জানি না কিসের জন্য। আমার ঠান্ডাও কয়দিন আগে রিকভার করলাম। সে জায়গায় আমি বলি কি হয়েছে, রাজলক্ষ্মীতে এসে বাসটা আটকাই গেল। অ্যান্ড বাস কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য বসা ছিল বা একদম স্টিল ছিল। তো আমি ভাবলাম যে ওকে, নর্মালি আমি বাসের মধ্যে কিছু পড়তে পারি না, লাইক মাথা ঘুরায়, কার সিকনেস হয়। তো ভাবলাম যে ওকে, আমি যদি বাস থামছেই এখন, টাইম পাস করার জন্য কিছু একটা করি। তো আমি মাঙ্গা পড়তেছিলাম বাসের মধ্যে, এবং মাঙ্গা পড়তে পড়তে আমি টাইমের কথা ভুলে গেছিলাম। দেখি যে আধা ঘন্টা পার হয়ে গেছে, বাট গাড়ি এক ফুটাও নড়ে নাই। যেখানে দাঁড়ানোর সময় মাঙ্গা শুরু করছিলাম, ওইখানেই আমি আধা ঘন্টা পর বা 20 মিনিট পর খেয়াল করে দেখি, ও শেট, বাস এখনো ওই জায়গাতেই আছে, এক ফুটাও নড়ে নাই। তারপর আমরা ডিসিশন নিলাম। আমি ম্যাপ চেক করে দেখি যে পুরা এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ। ওকে, সো আমি কী করবো, আমি হাঁটা দিলাম। বাস থেকে বের হয়ে আমি ডাইরেক্ট সোজা হাঁটা দিলাম যে আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব। এয়ারপোর্ট পর্যন্ত গেলাম, রাস্তা ব্লক ওই জায়গার মধ্যে। তো আমি একটু আগায় গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে একটা, আমাদের ফ্লাইওভার উঠার মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হইতেছে হলো এয়ারপোর্টের একটু সামনে, এবং ওখান থেকে উঠে আমরা হচ্ছে হলো বাড্ডার দিকে যাই বা ব্র্যাক ইউনিভার্সিটির দিকে যাই। তো আমি একদম সেন্টারে দাঁড়াইলাম হচ্ছে হলো আমাদের এই এক্সপ্রেসওয়ের একদম মাঝখানে, যেখানে বাস থামায় আর কি, একদম এক্সপ্রেসওয়েতে উঠার আগে। আমি পাবলিক বাসে উঠলাম ওখান থেকে।
উঠে আমি গেলাম, অ্যান্ড বাই দ্য ওয়ে আমি বাস থেকে নামছিলাম হচ্ছে 9টার দিকে। তো 9টার থেকে আমি জানি না আমি কয়টার দিকে বাসের মধ্যে উঠছি ওই একদম এয়ারপোর্টে গিয়ে, বাট আমি প্রায় 2.5 মাইল হাঁটছি। এই আমার বাস যেখানে থামা ছিল আর এয়ারপোর্টে সেই এক্সপ্রেসওয়ে পর্যন্ত আবার 2.5 মাইল রাস্তা। মাইল কেন বলতেছে, আমার ঘড়ির মধ্যে ইউনিট মাইল ছিল, আমি কিলোমিটারে কনভার্ট করতে চাইছিলাম, বাট আমার ঘড়িতে কনভার্ট হইতেছিল না ফর সাম রিজন, সো আমি 2.5 মাইলই বলি। তো ওখান থেকে আমি বাসে উঠলাম, এবং বাসে উঠে বাড্ডারের দিকেও জ্যাম, সব জ্যাম ঠেলে 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 আমি ভার্সিটি পৌঁছালাম হচ্ছে 11টার দিকে। ওকে, আমি 1 ঘন্টা লেট হয়ে গেছি। ওখানে যা আমি জিজ্ঞেস করলাম কয়েকজনের কাছে যে এটা কি ম্যান্ডেটরি, আমি তো লেট হয়ে গেছি, কোনো সমস্যা হবে? ওরা বলে এটা ম্যান্ডেটরি না, তুমি গেলে যাও, না গেলে নাই, এখন যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে তুমি চাইলে নাও ঢুকতে পারো, কারণ সবাই বসে আছে, তুমি মাঝখানে ঢুকবা কেমন দেখা যাবে, এবং দরজা খুলবে কিনা তো শিওর কোনো কিছু বলা যাইতেছিল না। আমি বললাম ওকে, ফেয়ার এনাফ, তাহলে আমি যাই, আমি আমার বেতনের কাজটাকে সারে নিই, যেহেতু ওটা বেশি ইম্পর্টেন্ট কাজ এই একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার থেকে। তো আমি বেতন দেওয়ার জন্য আমার প্রিন্ট করতে হবে। তো আমি বাইরের দোকান থেকে আমার পে স্লিপটা প্রিন্ট করলাম। প্রিন্ট টিন্ট করে ওখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, আমার ক্যামেরাম্যান বাই দ্য ওয়ে তাকরিম, ওর সাথে দেখা হয়ে গেল। তো আমরা ডিসাইড করলাম যে ওকে ঠিক আছে, আমি বেতনটা দেই, তোর হয়তো কিছুক্ষণ পরে ক্লাস আছে, তারপর আমরা চলে যাবো, যে আমি বেতনটা দিয়ে চলে যাই। তো বেতনটা যখন দিতে যাই, আমি যাই দেখি যে ভাই রে ভাই, এত বড় লাইন! ব্র্যাক ইউনিভার্সিটি হলওয়ে বেশ চওড়া, অনেক বড়, পুরা লাইক 3 ভাগের 2 ভাগই ফুল ছিল, এতটা ভিড়। কিছুক্ষণ ছিলাম, দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থেকে আমি আমার এই তাকরিম আমার ফ্রেন্ডের সাথে দাঁড়াই ছিলাম, পরে ভাবলাম যে না, ওয়ার্থ ইট না, হয়তো আমি অনলাইনে দিয়ে দিব, না সমস্যা নেই। পরে আমাদের বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে ক্যাম্পাসের মধ্যে যে বললাম না কিছু কিছু জায়গা আমি একটু লাইব্রেরি চেক আউট করতে চাইছিলাম, এবং কয়েকটা জায়গা আমি চেক আউট করতে চাইতেছিলাম, সবগুলো আমি চেক আউট করছি, সব জায়গার মধ্যে ওকে ফাইন, সব কিছুই ফাইন। তারপর আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো ক্যাফেটেরিয়ার মধ্যে, এবং সে বললো ও আসলে ও আজকে ক্লাস ছিল, আমার মতন না, আমার আজকে কোনো ক্লাস ছিল না, বড় আজকে ক্লাস ছিল, কিন্তু ও গেছিল হচ্ছিল বেতন দেওয়ার জন্য, মানে গেস মানে মানে ও বেতন দিবে আর কি, ও ক্লাসটা শেষ আমার বেতন দিবে। তো ও আমরা বললো যে আমি শুনলাম ব্যাংক ট্রান্সফারের থ্রুতেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, যদিও চেকের মধ্যে নট রিকমেন্ডেড লেখা ছিল, ঠিক আছে, যে রিসিপ্টটা আমি পে করলাম, মানে যে সরি প্রিন্ট করলাম, ওখানে লেখা ছিল যে ব্যাংক ট্রান্সফার নট রিকমেন্ডেবল। ওর জন্য আমি আসলে এটা মাথার মধ্যে নিয়ে নিই, ভাবলাম যাবে কি ঝামেলা, না হয়ে যাবে, না হয়ে যাবে, সো ওদিকে না যাই। বাট ও বললো যে দিয়ে আসি, এখন 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ানো তো প্যারা, তাই না? লাইন এত বড় ছিল যে 2-3 ঘন্টা লাগতো যদি আমি দাঁড়িয়ে থাকতাম, আরো বেশি লাগতো। ওকে, সো ডিসাইড কি করলাম যে আমি ব্যাংকে যাই টাকাটা দিব। ওকে, সব কিছুই ডান, ভার্সিটিতে কিছুক্ষণ থাকলাম, ওখানে একটু পড়াশোনা করলাম, যে বললাম লাইব্রেরি খুঁজতেছিলাম, তো একটু পড়াশোনা করে 2টার দিকে আমি ভার্সিটি থেকে বের হলাম। মানে ওই ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড যার সাথে আমি দেখা হলো, যার সাথে আমি ব্যাংকে যাওয়ার কথা ছিল, তার সাথে মিলে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সবচেয়ে কাছের ব্যাংক প্রবাবলি গুলশানের দিকে ছিল, 20 টাকা রিক্সা ভাড়া, আমরা সেই জায়গায় গেলাম। অ্যান্ড ওখানে গিয়ে আমরা বেতন টেতন দিলাম, সব কিছু ওকে, সব কিছু ফাইন। তারপরে হইতেছে হইলো আমি গুলশানে যে জায়গায় দাঁড়া করছি, আমি গুলশানে যাইনি ওইভাবে, গেলেও আমি গাড়ি দিয়ে গেছি বা হুন্ডা দিয়ে গেছি, কখনো পাবলিক ট্রান্সপোর্টে যাইনি। তো আমি জানি না যে এখানে কোন বাস আছে, এবং আমি যে ফ্রেন্ডের সাথে আসছিলাম ও ধানমন্ডির দিকে চলে গেছে, উত্তরার দিকে আসতেছে না। সো আমি একটু লোকাল আমার সাথে জিজ্ঞেস করলাম, তারা বললো যে গ্রিন ঢাকা নাকি ঢাকা চাকা এমন একটা বাস আছে যেটা কিনা উত্তরাতে আসে, ঠিক আছে, আমি নাম শুনি না, ঠিক আছে। কাউন্টারে গেলাম, আমি কাউন্টারে গিয়ে তাকে বললাম যে আমি উত্তরায় যাব, ঠিক আছে, উত্তরায় যাব, আমার কাছে 50 টাকা নিলাম, ভাবলাম যে ওকে নাইস, এসি বাস 50 টাকা, উত্তরা থেকে গুলশান থেকে 50 টাকা নিতেছে, ইজ ইট এ ডিল, ইট ইজ এ স্টিল, ইয়েস। আমি উঠলাম, বাসে উঠলাম, বাট এই যে আজকে যে ওথ ছিল, যে শপথ নিচ্ছিল, এগুলোর জন্য যেহেতু জ্যাম, বাসের ওই দিনকার ফাইনাল ডেস্টিনেশন ছিল গুলশান 2। ইয়েস, বাস গুলশান 2-এর আগে আর যাবে না। তো ওই বাস গুলশান 2 পর্যন্ত যায়, সবাইকে নামাই দিল। বাট আমি আমি তো বলতেছিলাম, আমি ডিবেট করতেছিলাম যে কিরে ভাই, আমি উত্তর টাকা দিলাম, সব কিছু দিলাম, আমার এইখানে কেন নামাই দিতেছে? ওরা বললো যে ভাই আজকের জন্য যাবো না, টাকাও ফেরত দিল না, নেমেও গেলাম, অনেকক্ষণ তর্ক বিতর্ক করছিলাম, আর বেশি প্যারা দিইনি, আমি এসে করছি। এমন কথা হলো, আমি র্যান্ডমলি গুলশান 2-এর মাঝখানে নেমে গেছি। আমি জানি না যে এখান থেকে কোনো পাবলিক বাস যায় কিনা, অ্যান্ড আমি অনেক খুঁজছি, রাস্তার মধ্যে একটা রিক্সাও নাই। ওই দিন আজকে নাকি রিক্সা দিয়েও ঝামেলা করতেছিল। প্লাস আমি কোনো পাবলিক এমন জায়গায় নামাই দিছে গ্রিন ঢাকা বা ঢাকা চাকা, যে এইখানে কোনো পাবলিক বাস আমি দেখতেছি না যে আমি উইঠা পয়রা চলে যাই। সো এখন আমি কি করব?
ওকে আমি একটু জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যাইতে হবে না যাইতে হবে। তো আমাকে এমন একটা জায়গার মধ্যে আমাকে নামাই দিচ্ছে, আমি জানি না কই যাবো, পাবলিক বাসও পাইতেছি না, এবং মানুষের জিজ্ঞেস করি, মানুষ এক একবার এক এক রকম কথা বলে। So, এখন আমি কি করব? আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম, মানুষকে একটা জায়গায় রেকমেন্ড করছিলাম, ওই জায়গায় গেলাম, কিছুই পাইলাম না। অ্যান্ড ফাইনালি ডিসাইড করলাম আমি পুরো রাস্তা হাইটে যাব। ইয়েস, পুরো রাস্তা আমি হাইটে যাব। তো আমি গুগল ম্যাপসকে দিলাম যে আমার বাসার অ্যাড্রেস দিলাম, ওকে আমি যাই। অ্যান্ড আমাকে বাড়িধারার ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমাকে ওভারব্রিজের নিচ দিয়ে নিয়ে এসে, তোমরা তো ক্লিপস দেখতেছো পাই যাবে, এবং এর মাঝখানে আমার কাছে ক্রেজি আইডিয়া আসে। ঠিক আছে, আমার ব্যাগে কোনো পানি ছিল না, তো আমার কিছু একটা খাইতে হবে, আমার খুব পিপাসা লাগছে এখন। টাকা ছিল, সমস্যা নাই, বাট আমার কাছে কোনো পানি ছিল না। এবং উবারের ভাড়া আমি দেখি যে জায়গা আমার 250 টাকা বা 150 টাকা দিয়ে আমি আসতে পারতাম, 150 না, 250 না, সরি 150 টাকা দিয়ে, সেটা আজকে 300 টাকা। এই জ্যামের কারণে দাম বেশি। হেল না, আমি যাইতেছি না উবারে করে, আমি আজকে হাইটেই যাবো। এখন আমার মনে আছে আমি কয়েকদিন আগে আমি আমার দাদু বাড়িতে না, আমি আমার কাজিনদের বাসায় গেছিলাম টাঙ্গাইলে, রাইট? অনেকগুলো ভিডিও, আমি এক দুইটা ভিডিও হয়তো আমি দিছিলাম। তো এখানে একটা ভিডিও ছিল, আমি ওখানে স্পিডের 3টা ফ্লেভার আছে, তো 3টা বোধ আমি একটা খাই ওখানে রিভিউ দিছিলাম। তো ভাবলাম বাকি 2টা তো রিভিউ দিতে হয়। তো বাকি 2টার মধ্যে দেখি কিনে রাস্তার মধ্যে নিয়ে বাসায় চলে যাই, বা একটু খাইতে খাইতে যাই, কারণ প্রচুর পিপাসা লাগছে। তো আমি স্পিডে একটা বোতল পাইলাম, এবং আমি রাস্তা পার করার সময় আমি দেখতে পারবো, তো আমি ক্লিপ টিপ দিয়ে দিব। যখন আমি রাস্তা ক্রস করতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি রিভিউ করতেছিলাম, বাই দ্য ওয়ে ওটা আসবে, ওই ভিডিওটা সামনে আসবে, সমস্যা নাই। আমি জিঞ্জার ফ্লেভারটা পাই নাই, আমি রেগুলার স্পিড পাইছিলাম। তো বাই দ্য ওয়ে, তো আমার যদি জেনে না থাকো, একটা স্পয়লার অ্যালার্ট দিই। আমার এই স্পিডের নতুন যে অ্যাপেল ফ্লেভারটা বেরিয়েছে, যেটা আমি আমার কাজিনদের সাথে ট্রাই করছিলাম, এটা এতটাই গোটেড যে এই যে হলো আমার অবস্থা, সবগুলা কিন্তু অ্যাপেলেরই ফ্লেভার, তোমরা দেখতেই পারতেছো। এগুলো আমি খাইছি, এখানে ফালাই দিই নি কেন? কারণ টিনের জিনিসপত্র একটু আলাদা করে ফালাইতে হয়, যেটা আমি দেখলাম। সো আমি আলাদা করে এগুলোকে একসাথে পরে ফালাই দিব। বিশেষ করে আমি এগুলো আমার ওই ভিডিওর জন্য আমি রেখে দিচ্ছি, সো ওগুলো পরে আসবে। ওরা তোমরা পরে ফিউচারে কোনো একদিন পেয়ে যাবা, সমস্যা নেই। তো স্পিডের একটা খাইতেছিলাম, রাস্তার মধ্যে রিভিউ করতেছিলাম, এবং রাস্তায় পার করলাম, এবং আমি চলে গেলাম হচ্ছে হলো আম, বিশ্ব রোড পর্যন্ত না, খিলক্ষেত পর্যন্ত আমি হাইটে গেছি, ঠিক আছে? খাইতে খাইতে, স্পিড খাইতে খাইতে আমি খিলক্ষেত পর্যন্ত হাইটে গেছি। তারপরে আমার স্পিড ওটা শেষ হয়ে গেল, ওকে আমার এখন মজাও শেষ হয়ে গেল। আমি খাইতেছিলাম আরামসে, যাইতেছিলাম আরামসে, আমার কোনো প্যারাই ছিল না। তারপর আমি কয়েকটা দোকান টোকান খুঁজলাম, যে দেখি স্পিডের কোনো ফ্লেভার পাই কিনা আরো আলাদা, মানে জিঞ্জার যেটা ছিল ওটা পাই কিনা, পাইনি আমি কোথাও। আমি পরে একটা ডিপার্টমেন্টাল স্টোর আমি পাইছিলাম নিকুঞ্জর একের দিকে। তো ওইখানে আমি যেহেতু স্পিড পাইলাম না, তো আমরা তো ছবি দেখবা যে আমি স্পিডের কি বলে অ্যাপল ফ্লেভারও পাইছি, রেগুলারটা পাইছি, বাট ওই দোকানের মধ্যে ভালো শপ ছিল, কিন্তু দেখে তো ভালোই মনে হইলো, সুপার শপ টপ, মানে নর্মাল গ্রসারি, নর্মাল গ্রোসারি বা নর্মাল মুদির দোকানের মতন ছিল না, একটু হাইফাই ছিল, একটু সুপার মল টাইপের একটা শপ ছিল। তো আমাদের কিনলাম, নাম ভুলে গেছি, কেউ যদি নিকুঞ্জ থেকে জিজ্ঞেস করে যে নাম কি ছিল, নাম ভুলে গেছি, বাট একতলা ছিল। তো ওখান থেকে আমি পিপাসা লাগছে, তো কিছু একটা কিনতে হবে। তো আমি একটা ড্রিঙ্ক কিনছি, বাই দ্য ওয়ে। টেকল্যান্ডে যাইনি, টেকল্যান্ডের ব্যাগের মধ্যে ড্রিঙ্কটা আছে। ওকে, ইউএসটি মিল্ক, ঠিক আছে, এটা আমি কিনছিলাম। দই জিনিস, ঠিক আছে, আড়ংয়ের ভালো ব্র্যান্ডের খাবার। এবং এখানে আমি সব কিছু চেক করে দেখছি যে ম্যাথ ট্যাথ সবই আছে, ইটস ফাইন, বাট ইটস নট ফাইন। এখানে একটা ঝামেলা আছে। এই বোতলটার মধ্যে, এই বোতলটার যে ওয়েট ছিল, এটা একদম নতুন থাকার সময় তার হাফ ওয়েট আছে, বাট এতে কোনো লিকুইড নেই, কোনো লিকুইড নেই। এবং আমি যদি স্ট্রপ দিয়ে কিছু ইনটেক করার চেষ্টা করি, কিছুই আসে না, বাট এটার মধ্যে ওজন আমি দেখতে পারতেছি। প্রবাবলি আজকে রাত্রে এই ভিডিওটা রেকর্ড করার পর আমি এদেরকে পোস্টমর্টম করবো, যে দেখার জন্য এর ভিতরে আছে এটা কি। ডেট আছে, সবই আছে, ভালো একটা স্টোর থেকেও আমি নিছি, এমন না যে ফেক প্রোডাক্ট। দেখেও ফেক ফেক মনে হইতেছে না। এবং আমি এখানে বারকোড যেটা আছে, তোমরা চাইলে বারকোড চেক করতে পারো। ইট ইজ নট আ ফেক প্রোডাক্ট, এটা অরিজিনাল একটা প্রোডাক্ট। বাট এখানে কিছু একটা ঝামেলা আছে, যেখানে প্রায় অর্ধেকের মতন ওজন আমার এটার ভিতরে আছে এখন। সামথিং ইজ রং। তো এটা খাইতে খাইতে আমি আমার উত্তরাতে এসে পড়ছি, মানে এটা আমি তখন খাইতেছিলাম, খাইতে খাইতে একদম লাস্ট এই মুহূর্তে আমার যতদূর মনে হয় এতটুকু কিছু একটা, এন একটা আছে, অবশিষ্ট একটা আছে এতটুকু।
আমার গেস। এতটুকু আসার পরে দেখেছি কিরে, আমি খাই এটা, খাইতেছি এটা, আমি ইনটেক করতেছি, বাট কোনো কিছু পাইপ দেওয়া বাইরে হইতেছে না, মানে আসতেছে না। বাট ওজন আমি ঠিকই ফিল করতে পারতেছি, আমার কোনো লিকুইড কিছুও না, মানে লিকুইড কোনো কিছু নাই, সামথিং সলিড আছে এবং এটা ওজন অনেক বেশি। উইয়ার্ড, ভেরি উইয়ার্ড। তারপরে আমাকে ফেরদৌস ভাই বলছিল যে আম, তার জন্য একটা পিসির কুলার কিনতে, সিপিইউ কুলার, এবং আমি তার বাসায় যে জানি না কবে যাব, বাট গিয়ে আমি কুলারটাকে সেট করে দিয়ে আসতে হবে সে বলছিল। প্লাস মিরপুরে কিছু কাজও ছিল, তো এক দিলে দুই পাখি। তো আমি উত্তরায় এসে পরে কি বলে ইয়াতে ঢুকছিলাম, আম, কি কি বলে টেকল্যান্ডে ব্রাঞ্চে ঢুকছিলাম, এবং ওখান থেকে যে ফেরদৌস ভাইয়ের জন্য একটা সিপিইউ কুলার আমার কিনতে হয়েছে। তো এটা কিনে কিনে আমি বাসায় আসছি। অ্যান্ড জানো কি হয়েছে, বাসায় এসে কি হয়েছে, বাসায় এসে ভাবলাম যে ওকে, এত হেক্টিক একটা দিন গেল, বাসায় এসে একটা গোসল দিই। পানির সমস্যা। আমার বাসা কিন্তু খুব ভালো পজিশনে বাই দেবে, আমার বাসাতে পানির সমস্যা ওরকম করে দেয় নাই। বাট আজকে পানির সমস্যা কেন, কারণ তারা ট্যাঙ্কি সাফ করতেছে, ওয়াও গুড। তারপর আমি একটা ঘুম দিলাম, ঘুম টুম দিয়ে আমি 10টার দিকে উঠছি, রেস্ট, শরীর খুবই ক্লান্ত হয়ে গেছিল ভাই। আমি আমি প্রায় 12 কিলোমিটার হাঁটছি, টানা পাই যাবে, টানা 12 কিলোমিটার হাঁটছি। তার আগে আমি আরো 2.5 মাইল হাঁটছি। ক্যাম্পাসের ভিতরে অনেক হাঁটাহাঁটি করা হয়েছে আমার। আজকে প্রচুর হাঁটছি, আমি হয়তো কয়েক মাস যাবত হাঁটি না, সেগুলো আজকে শোধ হয়ে গেছে একবারে। তো ইনসেন্ট স্টাফ, ইনসেন্ট ডে, আই গট লস্ট, সো আই ওয়াক।